ব্যাংকে টাকা রেখে শান্তি নেই। ব্যাংকে টাকা রাখবেন, যখন টাকার প্রয়োজন হবে উঠাইতে যাবেন, ব্যাংক বলবে যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই, আপনার টাকা অমুকে নিয়ে গেছে, আপনার টাকা তমুকে নিয়ে গেছে। আপনি বলবেন, কেন ভাই, আমি তো কোনো চেক বই ইস্যু করি নাই, আমি তো কোনো এটিএম কার্ড ইউজ করি নাই, আমার টাকা গেল কই? তারা বলবো আপনার টাকা গেল কই, আমরা কই, কিভাবে বলবো? আপনি স্টেটমেন্ট দেখেন। এই হচ্ছে অবস্থা। সৌদির এক প্রবাসী, তার 9,01,000 730 টাকার মতো গায়েব হয়ে গেছে। সে যখন টাকাগুলো উঠাইতে গেছে, ব্যাংকের লোক বলতেছে যে আপনার টাকা তো, এত টাকা আপনার অ্যাকাউন্টে নাই। পরবর্তীতে স্টেটমেন্ট উঠায় দেখা গেল যে তার অ্যাকাউন্টটা 3-4টা নামে ট্রান্সফার করা হয়েছে। তো সে দাবি করতেছে আমি তো দেশেই ছিলাম না, তাহলে আমার অ্যাকাউন্টের টাকা গেল কিভাবে? তো ধারণা করা হচ্ছে যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে ফিশিং টিশিং এর মাধ্যমে হচ্ছে টাকাগুলো চলে গেছে। এখন আমার কথা হচ্ছে, আমার চেক বই ইস্যু হয় নাই, আমার কার্ড দিয়ে কোনো টাকা উঠানো হয় নাই, এই টাকাগুলা, হ্যাঁ, ফিশিং হাবিজাবি গুলা কি বলতেছে এরা, এইভাবে নাকি টাকা ট্রান্সফার হয়ে চলে গেছে। তো এই দায়িত্ব আসলে কার নেওয়া উচিত? যে লোক চেক বই ইউজ করে নাই, কোনো কার্ড ইউজ করে নাই, অনলাইন ট্রান্সফার, সে তো দেশের বাইরে থাকে, তাহলে এটা ট্রান্সফার হইলো কিভাবে? একজন প্রবাসীর টাকার নিরাপত্তা যদি আপনারা দিতে না পারেন, তাহলে প্রবাসীর টাকা রিসিভ করেন কেন? এর আগেও ব্র্যাক ব্যাংকের নামে এরকম অনেক ক্লেম আছে, অনেক ঘটনা আছে। ঠিক আছে, ব্র্যাক ব্যাংকের অপারেশন গুলো খুব সহজ, মানে ইজি। ধরেন ওদের যে অ্যাপসটা আছে আস্থা, এটার মাধ্যমে অনেক টাকা ট্রান্সফার করা যায় মুহূর্তের মধ্যে। এখন এই লোকটা তো যে দেশের বাইরে ছিল, তাহলে এই লোকের অ্যাকাউন্ট আসলে কি ঘটছে? হইতে পারে তার খুব কাছের আত্মীয় স্বজন, এরা তার ফোন নাম্বারটা নিয়েছে, এই ফোন নাম্বার নিয়ে হচ্ছে অনলাইনে যে আস্থা অ্যাপসটাকে সে রানিং করছে, করে এই অ্যাপস থেকে হচ্ছে টাকাগুলো ট্রান্সফার করছে, হইতে পারে। এখন আমার কথা হচ্ছে, যদি কারো কারো ব্যাংক অ্যাকাউন্টে যদি ওনার যদি দেশে না থাকে, তাহলে সেই অ্যাপস সে কিভাবে রান করলো? তাই না? অবশ্যই এখানেও ব্যাংকের একটা মানে অবহেলা আছে। তো আমি মনে করি ব্যাংকের উচিত ওই গ্রাহকের, সৌদির যে প্রবাসী যে ভাই, তার এই টাকাটা 9,01,730 টাকা, এই টাকাটা তাকে সসম্মানে ফেরত দেওয়া উচিত। যদিও উনি এটা মামলা করছে, মামলায় বলতেছে এটাকে ইনভেস্টিগেশন করবে। এখন দেখা যাবে কি এই 9 লক্ষ টাকা উদ্ধার করার জন্য তার আরো 12-13 লক্ষ টাকা খরচ হয়ে গেছে শুধু কোর্ট কাছারে মানে আদালতে ঘোরাঘুরি করার জন্য, উকিল ধরতে ধরতে। এদেশে কোনো বিচার নাই। যার টাকা একবার হারা যায়, আপনার টাকা যদি কোনোভাবে অন্য কারো পকেটে চলে যায়, সে টাকা আসলে বাংলাদেশ থেকে বসে সেই টাকা বের করাটা অনেক টাফ, অনেক কঠিন। তবে আমরা দোয়া করতেছি, প্রবাসীর টাকা অনেক পরিশ্রমের টাকা, মাথার ঘাম পায়ে ফেলায় পরিবার, সন্তান, বাবা মা সবাইকে দেশে রেখে বিদেশের বাড়িতে গিয়ে তারা অক্লান্ত পরিশ্রম করে টাকাগুলো জমায়। নিজে ভালো মন্দ খায় না, ভালো মন্দ পড়ে না, হ্যাঁ, পরিবারের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে টাকাগুলো আপনাদের ব্যাংকে জমায়। আর আপনারাই সেই টাকার কোনো নিরাপত্তা দিতে পারেন না। আপনাদের উচিত তার টাকা ফেরত দেয়া।